কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী মহাপ্রভু সব সাথে কথা ফোন করছে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী মান মহাপ্রভুর সপার্ষদ প্রেম অবতার দয়াল ঠাকুর শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর অভিন্ন তনু শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক অমর মহাগ্রন্থে যে রূপেতে ঠাকুর মহাশয়ের জীবনী দিক দর্শন করেছেন, মা আমরা ভাই সাক্ষাৎকার মাত্র। আজকে আমাদের যে আলোচনা ভাগবতের ছিল, গ্রন্থের চরণে দণ্ডবত নমস্কার জানিয়ে সেই গ্রন্থের গতকালকের আলোচনা আমরা আগামী দিনের জন্য রেখে আজকে আমাদের বিশেষ তিথি শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা মহাজন শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভু দ্বিতীয় কলেবর বা অভিন্ন কলেবর। আজকের দিনে এই সুখ্যাত তিথি, যে তিথিকে আমরা প্রতি বৎসরে প্রতীক্ষা করি, আরাধনা করি, অপেক্ষা করি, এই তিথি আজকে আমাদের। তাই সেই তিথিতে ওনার শ্রীচরণে আমরা একটু অর্পণ নিবেদন করব। এখানে প্রেম বিলাস নামক গ্রন্থে ঠাকুর মহাশয়ের জীবনী খুব সুন্দর করে তুলে ধরেছেন। শ্রীমন মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুকে বলতে লাগলেন, প্রভু ক্ষয়ে শ্রীপাদ বুঝি করহ ভাবনা। অর্থগুলো আমরা বুঝি। দেখুন, আজকে আমাদের বিশেষ তিথি, সবাই মনোযোগী হতে হবে। শ্রীপাদ মানে নিত্যানন্দ প্রভুকে শ্রীপাদ বলতেন শ্রীমান মহাপ্রভু। মহাপ্রভু বলতে লাগলেন, শ্রীপাদ বুঝি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। মানে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলতে লাগলেন, শ্রীপাদ তোমার যে কত গুণ, তোমার যে কত লীলা, তোমার যে কত ভাব, প্রেম, বিকার, তুমি নিজেই জানো না। এজন্যই আমি বলছি, নীলাচলে যাইতে যত কাম দিয়াছ তুমি। মানে নিত্যানন্দ মহাপ্রভু যখন নীলাচলে চলে গেলেন, যখন মানে গঙ্গাকে যমুনা মনে করে, সেই কলিযুগের অবতার তো মহাপ্রভু। সবাই একটু মনোযোগ দেই, কলিযুগের অবতার হচ্ছেন শ্রীমন মহাপ্রভু। তো মহাপ্রভু জীবকে শিক্ষার জন্য উনি বৃন্দাবনের সে লীলা, গুণ, মাধুর্য, মধুরিমা সর্বদা স্মরণ করতেন। যখনই স্মরণ করতেন তখনই গঙ্গাকে যমুনা মনে করতেন। আমি কি সেই বৃন্দাবনে যেতে পারবো? আমি কি সেই বৃন্দাবনে দর্শন করতে পারবো? এই আমার রাধাকুণ্ড, আমার শ্যামকুণ্ড, আমার গিরি গোবর্ধন, আমি কি তাদেরকে দর্শন করতে পারবো? যমুনা, গঙ্গাকে যমুনা মনে করে মহাপ্রভু সেইভাবে ভাবিত হয়ে যখন এই নদীতে গিয়ে জাপ দেয়,
গঙ্গা থেকে যাবে বৃন্দাবনে, যমুনা মনে করে বৃন্দাবনে চলে যাচ্ছেন। নিত্যানন্দ প্রভু তাকে খুব ছলনা করে কটাক্ষ করে নিয়ে আসছেন। প্রভু, এটাই তোমার যমুনা, এই গঙ্গাই তোমার যমুনা, চলো আমার সঙ্গে, আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি। বৃন্দাবনে নিয়ে যেতে লাগলেন। এই বলে যে কোনো ভাবে প্রভুকে মানে নবদ্বীপে নিয়ে আসতেন। প্রভু সন্ন্যাসী নিয়েছেন, সন্ন্যাসী দণ্ড প্রভুর হাতে। নিত্যানন্দ প্রভু সেই দণ্ডকে ভেঙে দিয়েছেন। যখন মহাপ্রভু সন্ন্যাসী নিয়ে যখন লীলাচলে চলে গেলেন, তখন মহাপ্রভু জন্য নিত্যানন্দ প্রভু অনেক কেঁদে কেঁদে বিভোর হয়ে যেতেন। এমন ভাবে কান্না করতেন সর্বদা সেইভাবে। এই জন্যই বলিয়াছেন নিত্যানন্দ প্রভুকে নীলাচলে যখন মানে যেতে লাগলেন, তখন নিত্যানন্দ প্রভু অনেক কান্না করতেন। প্রভু, তুমি যেও না, তুমি এই নবদ্বীপকে অন্ধকার করে যখন তুমি চলে যাবে, আমরা কি করে থাকবো? নবদ্বীপবাসী কাকে নিয়ে থাকবে? নবদ্বীপবাসী কি করে জীবন ধরে রাখবে? এই বলেই নিত্যানন্দ প্রভু সর্বদা বিলাপ করতেন। অজয় দা খোলাপন ডেটে শান্ত করে। নীলাচলে যাইতে যত কান্দিয়াছ তুমি। দেখুন মহাপ্রভু বলছেন, শ্রীপাদ, নীলাচলে যাইতে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেমা দিনে দিনে বান্ধিয়াছি আমি। তুমি যতবার আমার জন্য কেঁদেছ, যত তুমি রোদন করেছ, আর্তনাদ করেছ, সমস্ত কিছু আমি দেখেছি, আমি বুঝেছি। আর এই যে তোমার যে একটা প্রেম, সেই প্রেমটা আমি নিজে নিজে হৃদয়ে ধারণ করেছি। এই জন্য বলছেন, নীলাচলে যাইতে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেমা দিনে দিনে বান্ধে আছি আমি। সমস্ত প্রেম আমি নিজের হৃদয়ে বেঁধে রেখেছি। সেই প্রেম রাখিব আমি পদ্মাবতীর তীরে। এই যে পদ্মাবতী, আমরা সবাই জানি পদ্মা নদী, সেই জায়গায় মহাপ্রভু প্রেম রেখেছিলেন। সেই প্রেম রাখিব আমি পদ্মাবতীর তীরে, নরোত্তম নামে পাত্র দিবে আমি তারে, দিব আমি তারে। এখানে কখন বললেন, কেন বললেন কথাগুলো, আমরা আস্তে আস্তে একটু ভিতরে প্রবেশ করব। যেসব স্থানে প্রভু করিলা ভ্রমণ, যেসব স্থানে মহাপ্রভু গ্রহণ করলেন, সেই স্থান আমি করিব আনন্দে সহিত গমন। মহাপ্রভু কখনো বাংলাদেশে এসেছেন। প্রথম 12 বছর প্রভু বিদ্যা অধ্যয়ন করতেন। এর পরের 12 বছর প্রভু মানে এর পরের 24 বছর, 24 বছরকে 3টি ভাগে বিভাজন করলেন। 24 বছরের মধ্যে 6 বছর প্রভু কি করলেন? গমনাগমন করলেন। কখনো বাংলাদেশ নাম সংকীর্তন প্রচার করলেন, কখনো বাংলাদেশ আসলেন, কখনো দক্ষিণ ভারতে, কখনো যেখানে প্রভুর যাওয়ার হরিনাম উদ্যম একবারে নিত্য গান সব করতেন। তারপরে 24 বছরের মধ্যে 6 বছর চলে গেলে থাকছিল 18 বছর। 18 বছরের মধ্যে 6 বছর উনি কি করলেন? কখনো বৃন্দাবনে, কখনো জগন্নাথ দর্শনে, সেই প্রেমের ভাবাবিষ্ট ভাবে জগন্নাথ দর্শন করতেন, কখনো বৃন্দাবনে যেতেন। শেষ যে রইল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিরহ লীলা স্ফূর্তি হয় নিরন্তর। কি বললাম? প্রথম 12 বৎসর মহাপ্রভু বিদ্যা অধ্যয়ন করলেন নবদ্বীপে, অক্সফোর্ড ইউনিভার্সিটি, বর্তমানে অক্সফোর্ড ইউনিভার্সিটি যেমন, তখন নবদ্বীপ পাণ্ডিত্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল।
মহাপ্রভু শিক্ষা দিতেন, এক নামে সবাই চিনত, পণ্ডিত পণ্ডিত ইত্যাদি। এরপরের 6 বছর মহাপ্রভু বিভিন্ন জায়গায় কীর্তন প্রচার করতেন। প্রত্যেক যুগে সত্য, ত্রেতা, দাপর, কলি, প্রতিটা যুগে একটা নির্দিষ্ট নাম থাকে, হরি নাম থাকে। এই কলিযুগে হরিনাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা প্রচার করলেন। তারপরের 6 বছর উনি বিভিন্ন পার্শ্বদগণকে উদ্ধার করার জন্য গমনাগমন করতেন। এই গমনাগমন করতে করতে প্রভু আসলেন মালদাতে, রামকেলি, মালদা রামকেলিতে। যখনই আসবেন তার আগেই কানাই নাটশালা। এখানে এই যে মহাপ্রভু শত কত জায়গা যে ঘুরেছেন, এটাকে বলা হয় গৌরমণ্ডল ক্ষেত্র বা গৌরমণ্ডল ভূমি। গৌড়ীয় বৈষ্ণব এইসব জায়গায় দর্শন করতে হয়। আমাদের বিখ্যাত পণ্ডিত শ্যামসুন্দর বাবাজি মহারাজ, বর্তমানে উনি বিখ্যাত পণ্ডিত। উনি একাধারে খুব ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। উনি খুব বিদ্বান ছিলেন। চাকরি বাকরি ছেড়ে দিয়ে উনি সংস্কৃতে পড়ালেখা করলেন। আমাদের মহারাজের কাছ থেকেই উনি বিদ্যা শিক্ষা করলেন। সেইখান থেকে উনি ভালো রকম পড়ালেখা শেষ করে ভালো পাণ্ডিত্য অর্জন করেছেন। ভালো সংস্কৃতে পাঠ করেন, ব্যাখ্যা করেন, সমস্ত কিছু। একটা টিকা লিখতে গেলে ওনাকে লক্ষ লক্ষ টাকা অফার করা হয়, উনি কোনো কিছু লেখেন না। লেখেন প্রচারের জন্য, কিন্তু কোনো ব্যবসার জন্য নয়। উনি কি করলেন, এই সমস্ত পাণ্ডিত্য, এত বিদ্বান, এত জ্ঞান, সমস্ত কিছু ছেড়ে দিয়ে উনি এখন জঙ্গলে বসে তীব্রভাবে ভজন করতে লাগলেন। এখন অমুকরাই গিয়ে দেখতে পারবেন কিভাবে জঙ্গল, একটা মাঠের মধ্যে একটু জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে বসে ভজন করতে লাগলেন। সারাদিন ভোর ভজন করেন। ওনারা হাতের একটি লেখা গৌড়ীয় বৈষ্ণব দর্শন তীর্থ, একটি গ্রন্থ। উনি দীর্ঘদিন মহাপ্রভু কোথায় কোথায় গেলেন, সমস্ত জায়গা উনি দর্শন করেছেন। এই জন্যই একটা সুন্দর গ্রন্থ আছে। যারা যারা গৌরমণ্ডল, এটাকে বলে গৌরমণ্ডল দর্শন, যারা যারা গৌরমণ্ডল দর্শন করবেন তারা বুঝতে পারবেন মহাপ্রভু কত পার্শ্বদ, কত জায়গায় মহাপ্রভু লীলা করেছেন। তো আপনাদের কৃপায় বেশ আমি 2-3 বার দিয়েছি গৌরমণ্ডল পরিক্রমা। তো মহাপ্রভু যখন মালদা রামকেলিতে আসেন, কাকে উদ্ধার করার জন্য? রূপ আর সনাতন। হুসেন শাহ জয় দরবারে তারা মন্ত্রিত্ব পদে আছে, সাকর মল্লিক আর দবির কাশ। অমর আর সন্তোষ তাদের বাবার নাম, তারা পিতৃদেব প্রণীত দেওয়া হচ্ছে অমর সন্তোষ। যখন ওনারা মুসলিম রাজার আন্ডারে মন্ত্রিত্ব পদ নিলেন, তখন ওনাদের নাম হয়ে যায় সাকর আর দবিশ, এরকম। যাই হোক, তারপরে মহাপ্রভু তাদেরকে নাম দিলেন রূপ আর সনাতন। এই তাদেরকে উদ্ধার করার জন্য উনি যখন রামকেলিতে আসলেন, তার আগেই কানাই নাটশালা, অনেক উঁচু জায়গা, সেইখানে মহাপ্রভু বসলেন। বসে বিলাপ করতে লাগলেন। কানাই নাটশালার দিকে মুখ দিকে বসে রাজশাহী খেতুরির দামের উদ্দেশ্যে মুখ দিয়ে নরোত্তম নরোত্তম পুণ্য পুণ্য বারবার বারবার ডাকিতে লাগলেন। বাবা বেশে প্রভুর মন অস্থির হয়ে গেল, মহাপ্রভুর মন অস্থির হয়ে গেল। সঙ্গে ছিলেন নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, ব্রতেশ্বর আদি পার্শ্বদগণ। মহাপ্রভুর সেই বাপ দর্শনে প্রেম পুলকিত, আনন্দিত হয়ে গেল। বলতে লাগলেন, নরোত্তম নামে প্রভুর প্রেম পাত্র কেহ প্রকট হইবে,
বহু কার্য সমাধান করিবে। মহাপ্রভু নিত্যানন্দকে বলতে লাগলেন, শ্রীপাদ, সেই তোমারই অভিন্ন তনু, অভিন্ন কলেবর। অভিন্ন মানে কি? যেমন মহাপ্রভু আছেন, মহাপ্রভুর পরে মহাপ্রভুই দ্বিতীয় ভাবে অবতার হলেন শ্রী নিবাস আচার্য রূপে। নিত্যানন্দ প্রভু ছিলেন, নিত্যানন্দ প্রভু তখন দ্বিতীয়বার আবেশ বা প্রকটিত হলেন, দ্বিতীয়বার প্রকাশিত হলেন শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় রূপে। শ্রী অদ্বৈত প্রভু দ্বিতীয়বার প্রকাশ হলেন শ্যামানন্দ প্রভু রূপে। এই জন্য এখানে বলছেন নিত্যানন্দের তনু, নিত্যানন্দের দ্বিতীয় কলেবর। এই জন্যই এই কানাই নাশালার দিকে বসে প্রেমতলির দিকে, মানে রাজশাহী প্রেমতলির দিকে তাকিয়ে নরোত্তম 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 পূর্ণ পূর্ণ হুঙ্কার গর্জন ডাকতে লাগলেন। আর তখনই উনি শ্রীপাদকে বলিলেন, মানে নিত্যানন্দকে বলিলেন, প্রভু কয়ে শ্রীপাদ বুঝি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। নীলাচলে যাইতে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেম দিনে দিনে বান্দিয়াছি আমি। বাস। এইবার মহাপ্রভু আসলেন রামকেলিতে, রূপ আর সনাতনকে উদ্ধার করলেন। এইসব বিষয়ে আমরা পরে আলোচনা করব। আজকে মুখ্য আলোচনা শ্রী প্রেমতলী ঠাকুর মহাশয় প্রীতি। কি করলেন? এই প্রেম মহাপ্রভু পদ্মার তীরে রাখলেন, পদ্মাবতীর কাছে রেখেই বলতে লাগলেন, প্রভু কয়ে পদ্মাবতী দর প্রেম লও, নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিও। এই যে পদ্মাবতীর কাছে প্রেম দিয়ে নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে। নিত্যানন্দ মহাপ্রভুর একা প্রেম নয়, নিত্যানন্দে প্রভুরও প্রেম রাখিল। নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে, যত্ন করিয়া তুমি রাখিবা গোপনে। বলছে, দেখো দেবী, পদ্মাবতী দেবী, এই যে আমার প্রেম, নিত্যানন্দের প্রেম তোমার মধ্যে আমরা দিলাম, তুমি সেই প্রেমটা খুব যত্ন করে গোপনে রাখিবে। বলছে, ঠিক আছে প্রভু। তখন পদ্মাবতী করজোরে বলতে লাগলেন, প্রভু, পদ্মাবতী বলে, প্রভু করে নিবেদন, কেমনে জানিব কার নাম নরোত্তম। প্রভু, কি করে জানবো? আমি যে প্রেম দেব, কি করে জানবো যে উনি সেই নরোত্তম? আমার প্রেম তো দিতে হবে, আপনার আদেশ তো মানতে হবে। মহাপ্রভু বলিলেন, যাহারও পরশে তুমি অধিক উছিলিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। যখনই তুমি বেশি তরঙ্গিত হবে, তখনই তুমি জানবে উনি নরোত্তম, আর সেই আমাদের প্রেম তুমি তাকে দান করে দেবে। বাস, এই বলে মহাপ্রভু কানাই নারশালা রামকেলি থেকে চলে গেলেন। যাই হোক, এইবার নরোত্তম ঠাকুর মহাশয় অবতরণ অবিভক্ত, মানে বাংলাদেশ, বর্তমানে আমরা বাংলাদেশ দেখতে পাই, তখনকার সময় এটা বাংলাদেশ ছিল না, ভারতই ছিল। অবিভক্ত বাংলাদেশের রাজশাহী জেলায় খেতুরি নামক গ্রামে, যা খেতুরি দাম বলে আখ্যায়িত, পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগের কাছাকাছি, পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগের আশেপাশে হবে, মহাপ্রভুর লীলা পরিকর স্বয়ং অভিন্ন বলদেব তত্ত্ব বা নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় আবেশ অবতার শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় সেই জায়গায় কৃষ্ণানন্দ দত্ত এবং মাতা নারায়ণী দেবীকে আশ্রয় করে এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন। বলে শ্রী ঠাকুর মহাশয় কি, শ্রী নিত্যানন্দ প্রভু কি, শ্রী বর্ণ মহাপ্রভু কি। বাস, আবির্ভাব হলেন।
বাবা মা খুব উজ্জ্বল হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। অনেকদিন পরে সন্তান হয়েছে, রাজপুত্র, জমিদারের পুত্র, আমরা সবাই জানি। তিনি কি করলেন, নুরুত্তম আস্তে আস্তে বড় হতে লাগলো, শশীকলার মতো দিন দিন বড় হইতে লাগলেন। দেখতে দেখতে তার সংস্কার অন্নপ্রাশনের সময় চলে আসছে। রাজা তো কিছুর অভাব, মহা ধুমধামে আয়োজন করলেন, দুপুরে অন্নপ্রাশন দেবে। সবাই মিলে যখন তাকে মুখে ভাত দিতে গেলেন, কোনোভাবে সেই সন্তান মুখ খুললেন না। ব্যাপারটা কি, মুখ না খোলার কারণ কি? পুরোহিত ছিল ব্রাহ্মণ, তাকে দেখে উনি দেখে এসে বলতে লাগলেন, মহারাজ, ও মহারাজ, আপনার সন্তান এই অভক্ত ভক্ষণ করবে না। আপনি যদি বিষ্ণুর নৈবেদ্য প্রসাদ দিতে পারেন, যদি ভগবানের প্রসাদ দিয়ে দেখতে পারেন কি করে, বলছে আপনি নিয়ে আসুন। সঙ্গে সঙ্গে যখন প্রসাদ এলেন, ধ্যানে দিলেন, সঙ্গে সঙ্গে নুরুত্তম মহা আনন্দের সহিত সেই প্রসাদ প্রেমান্বিত ভাবে গ্রহণ করিলেন। ব্রাহ্মণ বিপ্র বলতে লাগলেন যে যখনই আপনি অভক্ষ দিতে গেলেন, বারবার মুখ ফিরিয়ে নিয়েছে, তার মানে এই ছেলে সাধারণ কেউ নয়। আপনি খুব যত্ন সহকারে ছেলেটাকে লালন পালন করবেন, আর অন্য আমিষ জাতীয় কোনো কিছু তার মুখে দিবেন না। যথাযথভাবে আপনি তার যত্ন করেন। সকলেই চিন্তিত হয়ে গেলেন, সত্যি তো এতবার তাকে যেতে গেলাম, বারবার মুখ ঘুরিয়ে নিয়েছে। যখনই প্রসাদ দেওয়া হলো, সেই ছেলে মহা আনন্দের সহিত প্রসাদ গ্রহণ করিল। হয়তোবা আমার ছেলে কোনো ভগবানের কৃপা পাত্র। যখনই বারবার এই কথা বলতে লাগলেন, বলতে বলতে দেবজ্ঞগণ মানে বিভিন্ন ভাবে তাকে যত্ন করতে লাগলেন। সবাই বলতে লাগলেন, বাবা, এই সামান্য ছেলে কিভাবে এত কিছু অর্জন করে ফেলল? হয়তোবা পূর্বজন্মে কোনো সুকৃতি। দেখুন, উনি তো নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর, অভিন্ন প্রকাশ। যারা কৃষ্ণ ভজন করে, মনে করুন আজকে আমি নিয়ম সেবা করতে করতে আমি ভগবানের প্রসাদ পেয়ে নাম করতে করতে প্রাপ্ত হয়ে গেলাম, মানে আকস্মাৎ প্রলয় হয়ে গেল। প্রলয় বলতে আমার মৃত্যুবরণ হলো। যদি আমার পাপের কর্ম কম থাকে, এই কম থেকে আমরা কি করব, আমরা নরকাদি না গিয়ে আমাদেরকে ভগবান আবার পুনরায় মানব কুলে বা মনুষ্য জাতিতে জন্ম দেবে। জন্ম নেওয়ার পরে দেখবেন আপনার পূর্বে যে অর্জিত সম্পদ বলতে এখানে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা নয়। আপনার অর্জিত সম্পদ বলতে ভগবানের যে নাম, গুণগান, প্রেম ইত্যাদি, এইগুলো অর্জিত। এইগুলো কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন স্খলন হয় না। একবার নাম করলেন, এই শক্তি আপনার সারা জীবন দেবে, সারা জনম দেবে। এই জগতের কোনো কিছু তোমার সঙ্গে যাবে না, কিন্তু এই জগৎ থেকে তুমি যেটা কর্মফল অর্জন করবে সেটা তোমার সঙ্গে যাবে। এই জন্য দেখুন, অনেক ছোট বালক জন্ম থেকে প্রসাদ বুঝি, বুঝতে হবে তার পূর্বজন্মে স্বীকৃতি আছে। একটা ছোট বালক খুব সুন্দর মৃদঙ্গ বাজাতে পারে, তার মৃদঙ্গের প্রতি সংস্কার আছে, তাহলে বুঝতে হবে সে পূর্বজন্মে মৃদঙ্গ বাজিয়ে এসছে। একটা ছোট বালক ভাগবত পাঠ শুনে ভক্ত হয়ে গেল, বুঝতে হবে সে পূর্বজন্মে ভালো কিছু অর্জন করেছে, এই জন্যই এই জীবনে সকালে চলে গেছে।
আর আমাদের দেখবেন অনেকে 80, 90, 100 হয়ে যাচ্ছে, তবু ভগবানের নাম হয় না, ভগবানের ভজনের নিশা নাই, ভগবানের ভজন করার লালসা জায়গা না, ভগবানের ভজনের স্প্রিয়া নাই, ভগবানের জন্য উৎকণ্ঠা নাই, প্রেম নাই, ভক্তি নাই, লালসা নাই। তাহলে বুঝতে হবে আমি যে পাত্র বা আমার আধার যথাযথ পূর্ণ আত্মা নয়, বা আমার পাত্রটা যথাযথ স্বয়ং সম্পূর্ণ নয়। যতটুকু করতে পারেন, 1 নাম জপ করবেন, এটা আপনার সঙ্গে থাকবে। 10 মালা জপ করবেন, 1 লক্ষ নাম জপ করবেন, 1 টাকা দান করবেন, একটা ঠাকুরের সেবা করবেন, একটা ঠাকুরকে ভাগবতে তুলসী দিবেন, একটা ফুল দিবেন, সমস্ত কর্মই আপনার আত্মার সঙ্গে যাবে, জনম জনমে সঙ্গ দেবে। ঠিক সেই রকমই ভাবে অপরাধ করবেন, পাপ করবেন, ভজনের প্রভাবে সেটা নষ্ট হয়ে যাবে। অত্যাধিক অপরাধ পাপ আদি করলে বলছে তোমাকে নরকে যেতে হবে। 28 প্রকার ভাগবতে নরকের কথা বর্ণন করলেন। সেই নরকে গিয়ে তোমাদের জমদূতগণ বিভিন্নভাবে পচিয়ে গুলিয়ে হত্যা করে বিভিন্ন দংশনাদি করতে করতে তোমাকে শেষ করে দেবে। আরেকদিন আমরা নরক বিষয়ে বিশেষভাবে আলোচনা করব। এইটা বলেই নরোত্তম ঠাকুরকে ডেকে সবাই বলতে লাগলেন, ছেলেটা কত সংস্কার, বিপ্রবর মানে ব্রাহ্মণ বলতে লাগলেন, আহা কি ভাগ্যবান, কি সংস্কার নিয়ে জন্ম নিয়েছে। জন্ম থেকেই মুখে প্রসাদ তুলে দিচ্ছেন, অন্য কিছু গ্রহণ করছে না, যতবার নিতে যায় চিৎকার করে হাও হাও করে কেঁদে উঠে। বিপ্রবর মহারাজকে রাজাকে বললেন, কৃষ্ণানন্দ দত্তকে, জাতিতে কাজ করছিল ওনারা, দত্তকে বললেন, মহারাজ আমি একটু নিবেদন করব, আপনার এই ছেলেকে আপনি কখনো অন্য কোনো কিছু আহারে দিবেন না, আর যেমন রূপেতে চলতে চায় তাকে ঠিক সেই রকম ভাবে পথ প্রদর্শন করাবেন। যখনই বললেন, বলছে ঠিক আছে, সব প্রভুর ইচ্ছা। এই বলেই সেই বিপ্র বলে চলে গেলেন। আর নরোত্তম যথাযথ ভাবে ঠাকুরের ভাবেই ভাবিষ্ট হতে লাগলেন। দেখবেন জ্যোতিষ শাস্ত্রে আপনি ছেলে মেয়েকে আমাদের বর্তমানে দেখা যাচ্ছে না, পূর্বে যারা একটু জ্ঞানী, যেমন পরীক্ষিত জন্ম নিল, পরীক্ষিতে বড় বড় পণ্ডিত মানে যুধিষ্ঠির বলতে লাগলেন, পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, জ্যোতিষীগণ, আপনারা সবাই আমার এই পুত্রের বিচার করুন, তার পুষ্টি গণনা করুন। গণনা করলেন তো পুত্র কি হবে না হবে জ্যোতিষশাস্ত্রের ভালো আইডিয়া দিতে পারে। আপনার ছেলেকে আপনার খুব ইচ্ছা সায়েন্স নিয়ে পড়াবেন, আদৌ সে কি সায়েন্স থেকে সফলতা অর্জন করতে পারবে? তার সংস্কারটা কোন দিকে? সে কি সায়েন্স নিয়ে ভালো করবে, নাকি আর্টস থেকে ভালো করবে, নাকি কমার্স থেকে ভালো করবে? যখন আপনি তার বুঝে তার যেদিকে দাবিত হয়, মানে দেখবেন ছোটবেলা থেকে অনেক ছেলে খুব কারেন্টের কাজ করে, মানে একটু করে, যেটা আমাদের মানে আমার দ্বারা হয় না, অল্প থেকে সামান্য একটা ছেলে। আমি সেদিন গেলাম চট্টগ্রাম ভাগবত পাঠ করতে, ছেলেটার বয়স মানে 5 বছর, মানে 5 বছর না ভুল বলছি, মানে ক্লাস 5-এ পড়ে। ওই ছেলেটা কারেন্টের এত কাজ জানে, মানে বড় বড় যারা ইলেকট্রিশিয়ান তারা মনে হয় ফেল। এটা কি করে সম্ভব? বরিশালে গেলাম একটা ভাগবত পাঠে, আমাকে বলছে, প্রভু আপনি গীতার শ্লোক আমি কোন অধ্যায় থেকে কোন শ্লোক বলবো আপনি আমাকে বলুন, কোন আলোকে কোন প্রসঙ্গে আমি শ্লোক বলবো। ছেলে তখন 6-এ পড়ে, ডাক্তারের ছেলে। আমি বলছি তোমার মন মতো শ্লোক বলো। বলছে আমি তাহলে প্রথম অধ্যায় থেকে শ্লোক বলে যাই। পরে আমি বেশ কয়েকটা অধ্যায় থেকে বিশেষ বিশেষ কতগুলো শ্লোক ধরলাম, বা কণ্ঠস্থ মুখস্থ, যে শ্লোকগুলো আমারও জানা নেই, অবাক হয়ে গেলাম। সুন্দর। আমি সেদিন ফেসবুকে দেখেছি একটা ছেলে
মান্নাদের গান কণ্ঠস্বর মানে এত সুন্দর অভূভাবে বলে গেল, সাধারণ বালক। এগুলো কিসে থেকে হয়? এগুলো হচ্ছে কর্ম থেকে, আগের জন্মে সংস্কার থেকে, যে কোনো ভাবে হয় না। এই জন্যই জ্যোতিষ শাস্ত্রে বলে দিবে যে আপনার এই ছেলে বা আপনার এই মেয়ে কোন দিকে দাবিত হবে। এই জন্যই মাঝে যখন সন্তানাদি হয় তখনই ভালো জ্যোতিষী, ভালো পণ্ডিত তাদের নিকট পুষ্টি গণনা করতে হয়। পুষ্টি গণনা করে অনেক সময় তারা অনেক কথা বলতে চায় না, তথাপি তাদেরকে নিবেদন করে বলবেন তার বিধানও আছে। আমাদের কলকাতায় গুরুভাই ছিল, তাই সেই ছেলেটার কপালে 2-3টি বিয়ে ছিল। জ্যোতিষের কাছে গেল, বলছে 17 বছর বয়সে একটা মেয়েকে বাগিয়ে বিয়ে করবে। বলছে সেই মেয়ে 1 বছর 1.5 বছর থাকবে, তার পুষ্টি গণনা করে তারপরে হচ্ছে আবার 24 বছর বয়সে আরেকটা বিয়ে করবে। বলছে সেই বিয়ে কাটানোর উপায় কি? তখন জ্যোতিষী খুব সুন্দর করে ব্যাখ্যা দিলেন। তারপরে উনি কোন বৃক্ষকে কেন্দ্র করে, কোন জীবকে কেন্দ্র করে বিয়ে দিয়ে দিলেন, বিয়েটা কেটে গেল। এরকম আছে জ্যোতিষ শাস্ত্রে। যাই হোক, তো এই জন্যই আমাদের পুষ্টি গণনা করে দেখতে হয় তার দাবি তো কোন জায়গায়। আমি ছেলেটাকে বারবার টর্চার করলাম যে তুমি না, তোমার সায়েন্স নিতেই হবে। বাবা আমার সায়েন্স ভালো লাগে না, আমি আর্টসে পড়বো। বলছেন না, তোমার সায়েন্স পড়তেই হবে। জোর করে সায়েন্সে হতে পারলো না, তাহলে হলো না। একটু বিচার করে, ভগবান সর্বোপরি, ভগবান সর্বশ্রেষ্ঠ, ওনার উপর আর কোনো কিছুই নাই। তথাপি একটু দেখে বুঝে কর্ম করলে সেটা ক্রিয়া করে বেশি। এই জন্যই এখানে শিশু যেমন শশীকলার মতো বেড়ে চলতে লাগলো, তার বারবার দাবিত ভগবানের দিকে, ভগবানের ভক্তের দিকে। যেখানে ভগবানের বিগ্রহ দেখে ঠাকুর মশাই যেন চুপচাপ বসে তন্ময় হয়ে বাবা বেশে আবিষ্ট হয়ে যায়। অল্প দিনের মধ্যে বিগ্রহের দিকে তাকিয়ে যেমন একটা প্রেম, ভক্তি ভাব দেখা যাচ্ছে। নরোত্তমের অসাধারণ রূপ, লাবণ্যতা দেখে বাবা মুগ্ধ। কি সুন্দর তার বচন। 5ম বর্ষ বয়সে চূড়াকরণ করলেন, বিদ্যা আরম্ভ করলেন। বিদ্যা আরম্ভের কিন্তু দিন আছে, সেই দিন দেখে বিদ্যা আরম্ভ করতে হয়। 5 বছর বয়সে তাকে বিদ্যা আরম্ভ করালেন। যথাযথভাবে ব্যাকরণ, যাবতীয় সংস্কৃত শাস্ত্রের অধ্যায় অসাধারণ প্রতিভা দেখিয়েছেন। অল্প সময়ের মধ্যেই সংস্কৃতে এত দক্ষতা অর্জন করলেন, ব্যাকরণাদি, কাব্যতীর্থ, অলঙ্কার যা আছে অল্প দিনের মধ্যে যেন বিশেষভাবে অধ্যয়ন করে ফেললেন। অস্বাভাবিক প্রতিভার পরিচয় দিতে লাগলেন, ব্যুৎপত্তি লাভ করলেন। বাল্যকাল থেকে রাজকুমার নরোত্তম হরিনামে, শ্রীমদ্ ভাগবতে, ভগবত ধর্মে, ভগবানের বিগ্রহে, ভগবানের চিত্রপটে অসামান্য প্রীতি এবং ভোগ বিলাস ইত্যাদি সমস্ত কিছু ত্যাগ করলেন। রাজপুত্র তো রাজার মতোই থাকবে, তার সমস্ত ভোগ বিলাস বাসনা সমস্ত ত্যাগ করে ভগবানের বিগ্রহের প্রতি ভালোবাসা, তার প্রতি দর্শন, ভাগবতের প্রতি ভক্তি, ভাগবত গ্রন্থের মধ্যে তীব্র আগ্রহ, ভগবতের নাম গুণগান কীর্তনে মর্ত সর্বদা যেন সেই প্রেম বিকার দেখা দিত। বারবার অনেকেই বিরক্ত করতো, আমার একটা ছেলে হলো, বাবা মা বলতে লাগে একটা ছেলে হলো, তথাপি আনবো না। তার রাজ্যের মধ্যে, সংসারের মধ্যে কোনো ভালোবাসা নেই। প্রকৃত কথা কি জানেন? যারা গুরু কৃপা পাত্র, যারা মহতের কৃপা পাত্র, যারা সুকৃতিবান, তাদের সংসার ভালো লাগে না। তারা মনে করে এই সংসার আমি কবে ত্যাগ করব, এই সংসার থেকে আমি কবে মুক্ত হব, এই সংসার থেকে আমি কবে আমি ত্যাগ করে বৃন্দাবনের পথে যেতে পারবো। আর যারা ভোগী, গুরু কৃপা নাই, মহতের কৃপা নাই, তারা মনে করে সংসারে তো আমার সুখ,
সংসারই তো আমার সুখ। এই সংসারে সুখ ব্যতীত আর কিছুই নয়। ছেলে হবে সুখ হবে, মেয়ে হবে সুখ হবে, সুন্দরী বউ হবে সুখ হবে, এটাই তো সুখ। যখনই এত সুখ বললেন, এখানে পদকর্তা বললেন সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ার পরপারে, আছে সুখের আকার দরে, তোমায় দুঃখ দেবার তরে। যারা মনে করে এই সংসারে সুখ হচ্ছে না, এই জন্য এখানে গ্রন্থকার বললেন সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ার পরপারে, আছে সুখের আকার দরে, তোমায় দুঃখ দেবার তরে। মরুভূমিতে যারা গিয়েছেন তারা দেখবেন মনে হয় ওই একটু দূরেই জল, জলের ভ্রাম মনে হচ্ছে, কিন্তু যতবার যাচ্ছেন জলের সন্ধান পাচ্ছেন না। ঠিক এই সংসারে আজকে না কালকে সুখ হবে, সুখের জন্যই আমরা ছুটে বেড়াই, কিন্তু সুখ আর পাই না, সুখ পায় না। যদি সুখেই থাকতো তাহলে ভারতে 33 কোটি সাধু থাকতো না। যদি সুখেই থাকতো তাহলে লেংটি চিমটি পরে বৃন্দাবনের পথে, হিমালয়ের পথে সাধুরা ঘুরে বেড়াতো না। যদি সুখেই থাকতো অষ্টগোস্বামী, নরোত্তম ঠাকুর মহাশয়, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা লেংটি পরে তারা বৃন্দাবনের পথে পথে মাধুপুরী পথে পরে খেত না। এই সংসার 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 নিয়ে পড়ে সুখ। এই জন্য বলছেন আমার সুখ তো হবেই, এই বলে সুখের সন্ধানে আমরা সংসার থেকে ছুটে বেড়াই। কিন্তু আমরা সুখকে লাভ করতে পারি না। সচিদানন্দ রূপায় বিশ্বত্বত্বাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচিদানন্দ, এই সচ্চিত আনন্দ তিনটি গণিবিত বিগ্রহকে যে ভালো করে জানতে পারে সে সুখ পেতে পারে। যৌবনের উন্মাদনা হলো, বিয়ে করলাম, দেখতে দেখতে আমার 2টি পা ছিল, বিয়ে করার পরে 2টি 4টি পা হয়ে গেল। 20 বছর পর্যন্ত বাবার হোটেলে বাবার অধীনে ভালোভাবে চালিয়েছে। যখনই বিয়ে করে ফেলা হলো সঙ্গে সঙ্গেই যাও সংসার হয়েছে। স্ত্রীর জন্য কি লাগবে? স্ত্রীর জন্য প্রসাধনী, মেকআপ লাগবে, আলতা লাগবে, সোনার অলংকার লাগবে, শ্যাম্পু লাগবে, কত কিছু লাগবে। এনে দিতে গেলে টাকার দরকার। অর্থকড়ি, তখনই অর্থকড়ির ভাবনা হয়ে যাবে, কি করে অর্থ কামাবো, কি করে টাকা টাকা টাকা, টাকা দেন, টাকা জ্ঞান, টাকা ভজন, টাকা সাধন, যাকে পাই তাকে টাকা 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 টাকা, বাস হয়ে গেল। দেখতে দেখতে কোনোভাবে স্ত্রীর মনোরঞ্জন করতে পারলেন। 1 বছর 2 বছর 3 বছর যেতে না যেতে একটা বাবু হয়ে গেছে। তাকে যথাযথভাবে তার খাবার জোগানো, তার ওষুধপত্র, তার জামা কাপড়, 2টি পা 4টি পা 6টি পা হয়ে গেল। পুত্রের বদন কানি দেখে সবাই হাসতে লাগলো, বাহ, সন্তান হয়েছে ঠিক আমার মতো। মেয়ে, মা বলে না আমার মতো, বাবা বলে না আমার মতো, বাস আনন্দ। যখনই সেই সন্তান, শাস্ত্রে বলছে যখনই সেই সন্তান তোমাকে সম্মান করবে, যেই সন্তান তোমাকে, তোমার শাস্ত্রকে মানবে, তোমার ভগবানকে মানবে, সেই সন্তানই প্রকৃত সন্তান। যে সন্তান তোমাকে মানবে না, তোমার কথা রাখবে না, সেটা হচ্ছে কুলাঙ্গার সন্তান।
সেই কুলাঙ্গার সন্তান তোমাকে দুঃখ দেবে, আর সেই কুলাঙ্গার সন্তান দুঃখদায়ক। এত সুন্দর করে জন্ম দিলেন, তার মুখখানা দেখে হাসলেন, যখনই আপনার অবাধ্য হবে তখনই আপনার দুঃখ। টাকা পয়সা দেন সব আছে, কিন্তু সন্তান নাই, দুঃখ। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব আছে, কিন্তু নুন আনতে পান্তা যায়, শেষ হয়ে যায়, দুঃখ। সব আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, কিন্তু শরীরে বিভিন্ন প্রকার ভেদি, দুঃখ। এই জন্য এখানে গ্রন্থকার বলছেন, সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ারও পরপারে, আছে সুখের আকার ধরে, মনে হচ্ছে সুখ সুখ, কিন্তু এটা প্রকৃত সুখ নয়। সুখ আছে মায়ারও ওপারে। মুন্সি বাবা একটা কথা বলতেন, এই জগতে তুমি যাকে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি দুঃখ দেবে। সবাই একটু এগিয়ে বসি, তাহলে এখানে বসতে পারবেন। কি করলেন? এই সুখ, আমরা সুখের সন্ধানে ঘুরে ঘুরে ধরাকে সরা জ্ঞান মনে করি, অর্থ ইনকামের জন্য আমরা কি ভালো কাজ করলাম কি মন্দ কাজ করলাম সেটা বিচার করি না। কার কাছ থেকে টাকা নিলে ভালো হবে, কি ঘুষ দেওয়া কি অঘুষ, কত কিছু বিচার না করে আমরা চলছি। বলছে এই দিন তোমার সেই দিন নয়, এই দিনের পরেও আরো দিন আছে, সেটা ভগবান তোমাকে পুনঃ 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 শিক্ষা দেবে। এই জন্যই যদি প্রকৃত সুখের সন্ধানে যেতে চান, তাহলে অনাদি রাধে গোবিন্দের ভজন করো, তাহলে প্রকৃত সুখ পাবে। বলছে এই সংসারের সুখ ক্ষণিকের জন্য। এই আগে উদাহরণটা দিলাম, ছেলে হয়েছে, মহা আনন্দে আমি ধুমধাম আনন্দ করেছি, ছেলেটা অসুস্থ হয়ে গেল, আবার দুঃখ ফিরে আসলো। ছেলেটা ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন পেয়েছে, মহা আনন্দ, আমার ছেলেটা এ প্লাস পেয়েছে, গোল্ডেন পেয়েছে। ছেলেটা যখনই তোমার সঙ্গে অন্যায় কোনো আচরণ করবে, অভদ্র কোনো কাজ করবে, সঙ্গে সঙ্গে তোমার দুঃখ ফিরে আসবে। এই জন্য বলছেন এই সংসারের সুখ হচ্ছে ক্ষণিকের জন্য, তার চেয়ে বেশি কিছু নয়। ঠাকুর মহাশয় আজকে তার সমস্ত সুখকে কি করলেন? জলাঞ্জলি দিলেন। ভোগ বিলাসিতাকে জলাঞ্জলি দিয়ে সর্বদা ভগবত ভাবে ঠাকুরের ভাবে থাকতে লাগলেন। পুত্রগত মা, পুত্রগত প্রাণ মা নারায়ণী দেবী রাজাকে, কৃষ্ণানন্দ দত্তকে বলতে লাগলেন, ওগো দেখেছ ভগবান একটা পুত্র দিয়েছে বটে, কিন্তু পুত্রটা কেন যেন আনব না, কিছুই তা বুঝে না। ভালো কিছু বলতে গেলেও মানে না, ভালো পোশাক পরাতে গেলেও পরে না, ভালো খেতে দিলেও খায় না, সর্বদা কি ভাবে ভাবিত থাকে। মা নারায়ণী দেবী চিন্তায় পড়ে গেলেন, বলতে লাগলেন কি করা যায়। ভক্তগণ সম্মিলিত হলো, ভক্তগণের চরণে বলতে লাগলেন, বৈষ্ণবগণ আপনারা আমার ছেলেকে একটু কৃপা করুন। ভক্তগণ বলতে লাগলেন, আপনারা আপনার ছেলে যে কি মহাপুরুষ এটা আপনি এখনো বুঝতে পারছেন না, বুঝবেন। খেতুরি ধামের কৃষ্ণদাস ব্রাহ্মণ নামে এক পরম ভক্ত, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণদাস ব্রাহ্মণ নামে এক পরম কৃষ্ণ ভক্ত, ঠাকুর মহাশয় বারবারই যেন তার কাছে ছুটে যায়, পাগলের মতো ছুটে যায়। এই জগতের প্রেম, যখন আপনি প্রেম মানে একটা ছেলে আর একটা মেয়েকে যখন প্রেম করে, বাবাকে বলে বাবা আমি প্রেম করছি, মাকে বলে মা আমি প্রেম করছি, এটা গোপন রাখে।
তাদের শুধু বাসনা কখন তার সঙ্গে দেখা করব, মনের কথা বলবো, কত কিছু বাসনা। কৃষ্ণ ভক্তি ভগবানের প্রেমে যেন আরো বিভোর। আজকে সেই ঠাকুর মহাশয় সেই ভগবান প্রেম পাওয়ার জন্য ছুটে যায় সেই ব্রাহ্মণের কাছে, তার কাছে মহাপ্রভুর কথা শুনতে যায়, কৃষ্ণ কথা শুনতে যায়। তাকে মা বাবা তাকে বেঁধে রাখতে পারে না, তাকে পাহারা দিয়ে রাখতে পারে না, বারবার যেন সেই ব্রাহ্মণের কাছে এই মহাপ্রভুর কথা শোনার জন্য, এই কৃষ্ণ কথা শোনার জন্য বারবার ছুটে যায়। নরোত্তম বিপ্রের নিকট যতবার যেতে লাগলেন, প্রত্যেকবার গৌর হরি আমার গৌর হরি, গৌর হরির কথা শুনতে থাকেন। কখনো প্রেম ভরে রুদন করতে থাকেন, কখনো কাঁদতে থাকে, কখনো হাসতে থাকে। এমন করে সেই ঠাকুর মহাশয় অতিবাহিত দিন অতিবাহিত হতে লাগলো। একদা সেই ঠাকুর মহাশয়কে রাত্রে নিত্যানন্দ প্রভুর দর্শন দিলেন। স্বপ্নে দর্শন দিয়ে বলতে লাগলেন, নরোত্তম তুমি পদ্মাবতীতে স্নান করো। যখনই তুমি স্নান করবে তুমি মহা মহা প্রেম রত্ন লাভ করিতে পারিবে। ঘুম থেকে লাভ দিয়ে উঠে বসলেন, কখন সকাল হবে, কখন আমি পদ্মাবতীতে স্নান করব। নরোত্তমের প্রথম চেহারা ছিল শ্যামবর্ণ। তখন এই যে আমরা গৌরাঙ্গ বাড়ি দেখতে পাই, মানে প্রেম বিলাসে খুব সুন্দর বর্ণন করা আছে। যখন গৌরাঙ্গ বাড়ি আমরা দেখতে পাই, গৌরাঙ্গ বাড়ির পাশে দিয়ে পদ্মাবতী বয়ে গিয়েছিল। তখন নরোত্তম তখন কিছু না বলে সেই পদ্মাকে কেন্দ্র করে সেইখানে গিয়ে স্নান করতে লাগলেন। যখনই ডুব দিলেন সেই পদ্মা বিশেষভাবে তরঙ্গিত হয়ে গেল। এইবার পদ্মা তাকে সমস্ত প্রেম দান করে দিলেন। নিত্যানন্দের প্রেম, মহাপ্রভুর প্রেম যখনই দান করে দিল, সেই প্রেম নিয়ে গৌরাঙ্গ বাড়িতে ডুব দিয়ে উনি প্রেমতলি ঘাট, যেটা আমরা বর্তমানে প্রেমতলি ঘাট বলি, সেই প্রেমতলি ঘাটে গিয়ে উঠলেন। উঠে সেই জায়গায় গিয়ে উনি উন্মাদের মতো এই তমাল বৃক্ষকে সাক্ষী রেখে উনি নৃত্য করতে লাগলেন। উন্মাদ নৃত্য, তার রং হয়ে গেল গৌরবর্ণ, আগে ছিল উজ্জ্বল শ্যামল বর্ণ। বাবা মা নরোত্তমকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন, দৌড়ে ছুটে লাগলেন। কেউ এসে বলতে লাগলেন, আপনার পুত্র সেই জায়গায় উন্মাদ পাগলের মতো নৃত্য করিতে লাগছে। যখনই দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে দেখতে লাগলেন প্রেমাবেশে বিবশ হয়ে, প্রেমাবেশে ভাবিত হয়ে সেই নরোত্তম উন্মত্ত ভাবে নৃত্য করিতে লাগলেন, মহা আনন্দে নৃত্য করিতে লাগলেন। পুত্রকে উন্মাদ রোগগ্রস্ত ভাবিয়া মা বাবা চিন্তায় পড়ে গেলেন। বাবা মা তো চিন্তা হবে, পাগলের মতো ব্যবহার করতে লাগলো। সত্যি বুড়া বাবা সর্বদাই বলে কি মহাপাগল, বুড়া বাবা সবসময় বলে। তো কৃষ্ণ ভক্ত সর্বদা পাগলই থাকে। কৃষ্ণ ভক্ত এই জগতের পাগল নয়, ভগবান ভাবে পাগল। এমন করেই খুব মহা ধুমধামে পাগলের মতো নৃত্য করতে লাগলেন। বাবা মা তাকে বিবিধভাবে বলতে লাগলেন, কি হয়েছে নরোত্তম, ছুটে চলো ঘরে। না, কারো কথাই শুনতে পারলেন না। কখনো সেই প্রেমে ভাবিত হয়ে কীর্তন করতে লাগলেন। দুই নয়ন থেকে বিভিন্ন অশ্রু সিক্ত হতে লাগলো। ঠাকুর মহাশয় কি এমন সম্পদ পেয়েছে, সেই প্রেমে ভাবিত হয়ে ঠাকুর মহাশয় একবার নৃত্য করতে করতে কখনো কাঁদে, কখনো হাসে, কখনো উন্মাদ নৃত্য করতে লাগলেন। প্রেম এমন একটা শক্তি,
আধু শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি রুচি আসক্তি পাপ প্রেম নববিধা অঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাপ হচ্ছে প্রেম। সেই প্রেম সবাই লাভ করতে পারে না। সেই প্রেম লাভ করতে গেলে ভগবানের কৃপা, ভগবানের অনুকম্পা, ভগবানের আশীর্বাদ, যখনই যার মধ্যে সেই প্রেম জাগবে তাকে কেউ বেঁধে রাখতে পারে না, কেউ বেঁধে রাখতে পারবে না। ত্রিভঙ্গ ভঙ্গি মোটাম আমার গৌর মানে কৃষ্ণচন্দ্র, এই বাঁকা কৃষ্ণ যদি একবার কারো হৃদয়ে ঢুকে যায় না, সেই কৃষ্ণ আর কখনো হৃদয় থেকে বের হয় না। আজকে নরোত্তম সেই প্রেমাভাবে ভাবিত হয়ে কেঁদে কেঁদে আমরা মহাপ্রভুকে দেখতে পাই। গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে মহাপ্রভু মুখটা ঘষতে লাগলেন, কখনো মাথা আঘাত করতে লাগলেন। আমি কৃষ্ণকে দর্শন করব, আমি কবে সে রাধা ঠাকুরানীকে দেখব, আমি কবে সেই প্রেম লাভ করব। গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে দীর্ঘ 12 বৎসর মহাপ্রভু ভগবান হয়ে কলিযুগের অবতার হয়ে জগৎকে শিক্ষা দিয়ে গেলেন কিভাবে প্রেম ভিক্ষা করতে হয়। কখনো 2 চোখ দিয়ে এমন করে মানে বিস্কিটের মতো জল ছুটে যেত, কখনো মাথা ঘষতেন, কখনো মুখ ঘষতেন, কখনো রক্ত, মনে শরীর থেকে রক্ত ফেটে বেরিয়ে যাবে, কখনো কচ্ছপের মতো আকৃতি ধারণ করতেন। এটাই হচ্ছে প্রেম। এই প্রেম রাজ্যে বাবা কৃষ্ণ ভজন এত সহজ নয়। এই প্রেম পাওয়ার জন্যই তো আমরা গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করি যে হে ঠাকুরগণ, হৃদয়ের সমস্ত অনর্থ নিবৃত্তি করে একবার একটু প্রভুর চরণে আশ্রয় দাও, একবার একটু কৃষ্ণ বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি দাও, একবার একটু প্রেম দাও, যে প্রেম আমি তোমাকে ভজন করতে পারি। ন গণং ন জনং ন সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ে। গুরু বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে প্রভু ধন দাও, প্রভু জন দাও, প্রভু সুন্দর স্ত্রী দাও, এগুলো কদাপি বলতে নাই। যখনই বলতে যায় বিশুদ্ধ ভজন থেকে চ্যুত হয়ে যায়। ভগবানের কাছে একটাই প্রার্থনা, প্রভু একটু প্রেম ভক্তি দাও, একটু প্রেম ভক্তি দাও। যখন এই প্রেম ভক্তি দেবে, সেই প্রেম ভক্তিতে গোবিন্দকে লাভ করা যাবে। মা বাবা চিন্তায় পড়ে গেলেন, আমার নরোত্তম কি হয়ে গেছে, পাগলের মতো ব্যবহার করছে। যতবার মা নারায়ণী দেবী তাকে শান্ত করতে যায়, আরো উন্মাদ নৃত্য করতে থাকে, আরো উন্মাদ ভাবে কেঁদে কেঁদে বুক বাসিয়ে দিচ্ছে। এই এত প্রেম কি করে হৃদয়ে রাখবে? ঠাকুর মহাশয় এই জন্য তার গ্রন্থে লিখে গেলেন, রাখো প্রেম হৃদয়ে ধরিয়া।
প্রেম সর্বদা হৃদয়ে ধারণ করতে হয়। প্রেম ব্যতীত তো গোবিন্দকে পাওয়া যায় না, প্রেম ব্যতীত ভগবানকে পাওয়া যায় না। বলছে এই জড়জাগতিক বিষয় ভোগ প্রেম বাসনা ভোগ বিলাসিতাকে সমস্ত কিছু ত্যাগ করে সেই দিন থেকে নরোত্তম কবে ভগবানের সন্ধান খুঁজে পাবে, কবে মহাপ্রভু গৌরহরিকে দেখতে পারবে, সর্বদা ছটপট 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 করতে থাকে। আমি কি গৌরহরিকে দেখতে পারবো? আমি কি গৌরহরিকে দর্শন করতে পারবো? কখনো মায়ের চরণে বিলাপ করে বলতে লাগে, মা আমাকে একটি বার বৃন্দাবনে যাইবার অনুমতি দাও, আমি একবার বৃন্দাবনে যেতে চাই। কখনো বাবাকে বলতে সাহস পায় না, কখনো প্রেমের ডুরে, কখনো বাবার চরণে প্রণত হয়ে বলতে লাগলেন, বাবা একটু বৃন্দাবনে যেতে চাই, অনুমতি দাও না। নারায়ণীদি বলতে লাগলেন, আমার ছেলে পাগল, যদি একবার বৃন্দাবনে চলে যায় আর যদি না আসে, আর যদি না আসে, কোনোভাবেই মা তাকে ছাড়বে না, কোনোভাবেই বাবা তাকে ছাড়ে না। চিন্তায় পড়ে গেলেন। আর ঠাকুর মহাশয় চিন্তা করতে করতে মহা আরতি ভাবে ঘরে দিবানিশি রোদন করতে লাগলেন। একদিন দুদিন তিন দিন বারবার রোদন করতে করতে বাবা মার সুখ কোথায়? সন্তানের যে সন্তান যেটাতে সুখী হয় সেটাই তো বাবা মার সুখী। মা নারায়ণী দেবী রাত্রিকালে কৃষ্ণানন্দ দত্তকে বলতে লাগলেন, শুনেছ দিবার নিশি সর্বদাই নরোত্তম রোদন 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 করতে থাকে। এই রোদন আর সহ্য হচ্ছে না, এক কাজ করো, ও যেভাবে সুখী হয়, যা করলে তার ভালো লাগে তাই করে দাও। বৃন্দাবনে যেতে চাচ্ছে, যেতে দাও। এমনিতে কিছু নেই, এমনিতে কিছু নেই। যেহেতু বৃন্দাবনে যেতে চাচ্ছে তাকে যেতে দাও, কোনো দরকার নেই। এই ছেলের এত ক্রোধন দিবানিশি কন্দন আর সহ্য হচ্ছে না। নরোত্তম বারবার বিগলিত ভাবে প্রেম করে বৃন্দাবনে যাওয়ার জন্য ছটফট করতে লাগলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু স্বপ্নে আদেশ দিলেন, আবার স্বপ্নে দেখালেন, দিয়ে বলতে লাগলেন, নরোত্তম বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর চরণে শিষ্যত্ব গ্রহণ করো, ওনাকে গুরু জ্ঞানে মানো, জানিও উনি তোমার গুরুদেব, অন্য তার কেউ নয়। যখনই রাত্রিতে আবার স্বপ্নে দেখালেন, আর উন্মাদ হয়ে গেলেন। স্বপ্নে মহাপ্রভু সপরিকরকে নরোত্তমকে নবদ্বীপ লীলা দর্শন করালেন। নবদ্বীপে তো যেতে পারছেন না, আমাদের গৌরীয় ভজন হচ্ছে, আগে গৌর ভজন করো, তারপর বৃন্দাবনে ভজন করো। মহাপ্রভু ঠাকুর মহাশয় নবদ্বীপে যেতে পারছেন না, মহাপ্রভু নিজে সপরিকর সমেত নবদ্বীপকে দর্শন করালেন। দর্শন করিয়ে ভক্ত সঙ্গে আনন্দ নৃত্য কীর্তন করালেন। নিত্যানন্দের চরণে, অদ্বৈতের চরণে পড়লেন, সমর্পিত করলেন, বিশেষভাবে আলিঙ্গন দান করলেন, বৃন্দাবনে যাওয়ার আদেশ করলেন। এগুলো সব স্বপ্নেতে। স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে নামে গানে সদা রাখে, অবসর নাইয়ে কঠিলে। সারাদিন যা ভাবে স্বপ্নে তাই দেখতে লাগলেন।
নরোত্তম স্বপ্নে কখনো গৌরের সঙ্গে, নিত্যানন্দের সঙ্গে, অদ্বৈত সঙ্গে, ভক্ত সঙ্গে নবদ্বীপ দর্শন করলেন, তাদেরকে প্রণাম করলেন। গৌর পাদ অদ্বৈত প্রভু নরোত্তম ঠাকুরকে গৌর পাদপদ্মে সমর্পিত করে দিলেন, বৃন্দাবনে যাইবার আদেশ দিলেন। নরোত্তম ঠাকুর মানে প্রভু সবার কৃপা নিয়ে, কৃপা স্মরণ করে নয়নে সিক্ত হয়ে বাসিতে লাগিলেন। যখনই বাসিতে লাগিলেন, কেতুরী ধাম থেকে মা বাবার নিকট থেকে বিদায় নিয়ে বৃন্দাবনের পথে চলতে লাগলেন। যখনই চলতে লাগলেন, কত পথ জঙ্গলে গিয়ে মানে যেতে যেতে কখনো নরোত্তম চলে, বিদায় নিয়ে যখন চললেন তখনই 3 দিন 4 দিন উপবাস থাকে। জঙ্গল পারে যাচ্ছে, কত বন, বহু দেশ, বহু প্রান্তর, গ্রাম গঞ্জ, পল্লী প্রান্তর, ক্ষেত খামার, বাটি বন, উপবন, পাহাড়, সমস্ত কিছু পাড়ি দিয়ে যেতে লাগলেন। এই আমার বৃন্দাবন, আমি বৃন্দাবনে যাব। 3 দিন 4 দিন পরে পরে কখনো কিছু গ্রহণ করে, যা পায় রাজপুত্র, সমস্ত কিছুই যেন এক বৃন্দাবনের জন্য লালসায় অতিবাহিত করতে লাগলেন। কত সকল বনভূমি অতিক্রম করতে করতে তার দেহ ধর্মের প্রতি দৃষ্টি, কোনো দেহের প্রতি, নিজের জ্ঞানের প্রতি কোনো দৃষ্টি নাই। তার একটাই বাসনা, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব। বৃন্দাবনে কি আছে? বৃন্দাবনে যেতে হয়। বৃন্দাবন কি? এক সময় এক সেবাকুঞ্জ, নিধুবন, নিকুঞ্জ বনে রাত্রিতে থাকতে দেয় না, কারণ সেখানে রাধাকৃষ্ণ সর্বদা লীলা করে থাকেন। সরকারি ভাবে থেকে নিষেধ, সন্ধ্যা 7টার পরে থেকে বন্ধ থাকবে। আবার সকালে প্রাতকালে এক জারুদার সুন্দর করে জারু দিতে থাকে। একদিন চলতে চলতে সেই কুঞ্জে শ্যামসুন্দর আর শ্রী ঠাকুরানী দুজনেই লীলাবিলাস করতে করতে অনেক বেলা হয়ে গেল। সেই দাসী একটা জারু নিয়ে জারু দিতে লাগলো। সেই জারুটাকে আলিঙ্গন করে বলতে লাগলো, ওহো সখী, তুমি কি ভাগ্যবতী, তোমার দ্বারা বৃন্দাবন সজ্জিত হচ্ছে, তোমার দ্বারা বৃন্দাবন সুন্দর করে সজ্জিত হচ্ছে, এই ভাগ্য কি আমার হবে গো? আবার জারু দিতে লাগলেন। জারু দিয়ে দিয়ে বলতে লাগলেন, জয় বৃন্দাবন, জয় বৃন্দাবন, জয় বৃন্দাবন। খুব সুন্দর করে প্রাতকালে বৃন্দাবনের ধ্বনি গাই দিতে লাগলেন। শ্রীজি মানে কিশোরী ঠাকুরানীজি শ্যামসুন্দরকে বলতে লাগলেন, ও শ্যামসুন্দর, শ্যামসুন্দর, এত সকাল বেলা কে গো আমাকে বৃন্দাবনের নাম শোনাচ্ছে, যাও না একটু দেখে আসো তো। দাসী আর একটু জারি দিয়েই আবার বলতে লাগলেন, হা বৃন্দাবন, হা বৃন্দাবন, হা বৃন্দাবন। ও শ্যামসুন্দর, যাও না। আরে কেউ না কেউ হবে, তোমার কি আছে তাতে? না,
আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। আমাকে এত সুন্দর বৃন্দাবনের নাম শোনাচ্ছে, বৃন্দাবনের মহিমা শোনাচ্ছে, আমি তাকে দেখতে চাই, তুমি যাও। আবার সেই দাসী বলতে লাগলেন, হা বৃন্দাবন, হা বৃন্দাবন, হা বৃন্দাবন, হা বৃন্দাবন। শ্যাম, তুমি যাবে না আমি যাব? না, আমি যাচ্ছি। শ্যামসুন্দর গিয়ে দাঁড়ালেন। কি গো, তুমি কে? সকাল সকালে বৃন্দাবনের ধ্বনি দিচ্ছ, তুমি কে গো? আমি এক দাসী, প্রতিদিন সকালে এটাকে প্রতিদিন ঝাড়ু দেই, ঝাড়ুদারি। তাহলে তুমি সকাল সকাল বৃন্দাবনের নাম শোনাচ্ছ কেন? আমার মনে যা চাই আমি তাই করি। তোমার এত মনোমুগ্ধকর নাম শুনে, তোমার এত মনোমুগ্ধকর বাণী শুনে খুব ভালো লাগলো। বলো তুমি কি চাও? ঠাকুরানী বলেছিলেন, শ্যামসুন্দর তুমি যাবে, ও যা চায় তুমি তাই দেবে। ঠিক আছে। রাধারানীর কথা শুনে শ্যামসুন্দর জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও বলো তো? ও, আমি যা চাই তুমি দেবে? হ্যাঁ দেব। আগে বলো তুমি কে? ও, তুমি আমাকে চিনো না? আমাকে চিনো না বুঝি? বলছে, বলো তুমি কে? বলতে লাগলো, আমি হলাম শ্যামসুন্দর। ও শ্যামসুন্দর, তুমি শ্যামসুন্দর? যখন এই শ্যামসুন্দরের নাম বললো, জারুটা বুকে রেখে সঙ্গে সঙ্গে ভূমিতে রাখলেন, রেখে দু হাত তুলে বলতে লাগলেন, হা বৃন্দাবন, হা বৃন্দাবন, হা বৃন্দাবন। বলতে লাগলেন। বলতে বলতেই বলছে, তুমি কি চাও বলো? আমি যা চাই দেবে তুমি? বলছে, দেবো। শ্যামসুন্দর, দেখো তোমার গায়ে যে উত্তরীটা না আমার খুব ভালো লেগেছে, দিয়ে দাও না। শ্যামসুন্দর উত্তরের দিকে তাকিয়ে বলতে লাগলেন, গতকাল আমার বাবা কিনে দিয়েছে, আজকে যদি দিয়ে দিই বাবাকে কি বলবো? বলছে, তুমি অন্য কিছু চাইতে পারলে না? বলছে, না, যদি তোমার দিতেই হয় এটা কি দাও, আমি আর কিছু নেব না। শ্যামসুন্দর না দিয়ে চলে আসছেন। আবার সেই দাসী সুন্দর করে নৃত্য করতে লাগলেন, আবার বলতে লাগলেন, হা বৃন্দাবন, হা বৃন্দাবন, হা বৃন্দাবন, হা বৃন্দাবন। শ্যামসুন্দর দাসী আনন্দে নৃত্য করছে বুঝি? হ্যাঁ, খুব আনন্দ তার মধ্যে। কেন, কিছু দাওনি তুমি? বলছে, আমাকে চেয়েছিল আমার এই কাপড়টা দেওয়ার জন্য, আমি কি করে দেব বলো তো? বলছে, তাই বলে তুমি দাও নাই? বলছে, না। বলছে, আমি যাচ্ছি। সঙ্গে সঙ্গে রাধা ঠাকুরানী গেলেন। রাধারানীকে দেখি বলতে লাগলেন, রাধারানী দেখি বলতে লাগলেন, সখী তুমি কে গো? বলছে, আমি এক জারুদারি, তুমি আমাকে সখী বললে? বলছে, হ্যাঁ সখী বলেছি। রাধারানী বললেন, তুমি সকাল সকাল এত সুন্দর করে আমাদেরকে বৃন্দাবনের নাম শোনাচ্ছ, বলছে, তুমি কে বলো তো? ও, আমি কি শুনেছি, শ্রীজি, রায়, বিনোদিনী। ও, তোমার এক নামে, তোমার এক মানুষে এত নাম? যে আরো কত নাম, কত ধাম, কত লীলা, কত বিলাস, কত কিছু আছে। আচ্ছা সখী, বলো তো তোমার কি লাগবে? তোমাকে কিছু দিতে চাই। যখনই বললেন,
হা হা করে হাসি দিলেন। তুমি হাসলে কেন? কেন আসছি বলবো? বলছেন বলো। কিছুক্ষণ আগে শ্যামসুন্দর এসেছিল, উনি সেম একই কথা বলেছে যে দাসী তোমার কি লাগবে বলো। যখনই আমি তাকে চাইলাম সঙ্গে সঙ্গে কিছু না দিয়ে চলে গেল। তাহলে তোমাকে চাইলে তুমি আর কি দেবে? তুমিও তো দেবে না, চলে যাও, আমার কিচ্ছু লাগবে না। সেই সখী রাধা রানীর চরণের দিকে একবার তাকালেন, চরণ থেকে উঠে উঠে একবারে বরণ কানা উঠলেন, উঠে বলতে লাগলেন, শ্রীজি গো, ও শ্রীজি, তুমি আমাকে সখী বলে আখ্যায়িত করেছ, তাতে আমি সন্তুষ্ট, আর কিছু দিতেই হবে না। না, তোমাকে কিছু না দিয়ে আমি যাব না, তোমার কি লাগবে বলো। বলতে লাগলেন, যদি তোমার দিতেই হয় চরণের নূপুরগুলো আমাকে দাও না। কি করবে? আমি যাই করি, দেবে কিনা বলো। তুমি আমাকে, রাধারানী বললেন, তুমি আমাকে যে সুন্দর নাম শুনিয়েছ, তোমাকে দেব না, দেবটা কাকে সখী? তুমি আসো। নিজের হাতে খুলে রাধারানীর নূপুরগুলো তাকে দান করে দিলেন। যখনই নূপুরগুলো পেয়ে সে সখী নূপুরের ঘ্রাণ নিতে লাগলেন, কখনো মস্তকে, কখনো কপালে, কখনো বুকে, কখনো আলিঙ্গন করতে লাগলেন, কখনো হাসছে, কখনো কাঁধে। আর রায়, আমাকে অনেক দিয়েছ, আসি। সঙ্গে সঙ্গে রাধারানীকে চরণে প্রণাম করে চলে গেলেন। আজ নরোত্তম সেই রাধারানীর সেই লীলা ভাবতে লাগলেন, আমি কি বৃন্দাবনে যেতে পারবো না? বৃন্দাবন, বৃন্দাবন আমি কবে যাব? বৃন্দাবন কবে দর্শন করবো? সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন? সে ধুলি কবে মা কি গায়? ঠাকুর মহাশয় বলতে লাগলেন, সুখময় বৃন্দাবন। দেখেন ওনার পদেই লেখা আছে, সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন? সেই তুলি কবে মাখিব গায়? বিলাপ করতে লাগলেন, আমার কবে বৃন্দাবন দর্শন হবে? প্রেমে গদগদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কান্দিয়া বেড়াই গয়ুবরা। ঠাকুর মশাই বলতে লাগলেন, প্রেমে গদগদ হইয়া আমি কবে রাধে হা রাধে হা রাধে বলে কাঁদব? আমার এমন দিন কবে হবে? কবে রাধে রাধে বলে কাঁদব? এইগুলো ভাবতে ভাবতে বৃন্দাবনে পথে চলতে লাগলেন। কত বন, কত জঙ্গল, কত পথ, কত প্রান্তর, কত নদী, কত নালা, কত খাল, কত বিল অপেক্ষা করে সে বৃন্দাবনে উদ্দেশ্যে চলতে লাগলেন, চলতে লাগলেন। শুধুমাত্র ধ্রুব তারাকে আশ্রয় করে, ধ্রুব তারাকে কেন্দ্র করে উত্তর দিকে যেতে লাগলেন, উত্তর দিকে যেতে লাগলেন। জানেন, টাকা হয়েছে, বৃন্দাবনে গেলাম, বৃন্দাবন দর্শন হলো না। বৃন্দাবনে যেতে হলে কি জানে, একটা মনের দরকার। বৃন্দাবনে যেতে গেলে সেই প্রেমের দরকার। বৃন্দাবনে যেতে গেলে সেই ভজনের দরকার। বারবার, জানেন, আমি বৃন্দাবনে 10 বার গিয়েছি। একজনে
সিলেটে গিয়েছিলাম। এক মহাশয় আমাকে বলতে লাগলেন, জানেন বাবা, আমি 10 বার বৃন্দাবনে গিয়েছি। কি আছে, এই আমাদের পুকুরের মধ্যে একটা রাধাকুণ্ড আছে। যারা এই কথা বলে, বৃন্দাবন রাধাকুণ্ডকে সামান্য পুকুর, যমুনাকে সামান্য নদী, বৃক্ষকে সামান্য গাছ, তারা পাষণ্ডী, আর কিচ্ছু নয়। কোটি জন্মে থাকলেও তাদের ভজন সাধন হবে না, কোটি জন্মেও তাদের বৃন্দাবন দর্শন হবে না, কোটি জন্মেও বৃন্দাবনের ভালোবাসা পাবে না। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন। যারা বৃন্দাবনকে রিয়েলাইজ করে, যারা বৃন্দাবনকে নিয়ে ভাবে, তারা রাত্রিও স্বপ্নে দেখে এই বৃন্দাবন মনে স্মরণ মার্গ ভজন। যদি প্রেম ভাব ভক্তি না থাকে, বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। গৌরগোবিন্দ বাবাজি মহারাজ বাড়ি ছিল সিলেট, সেখান থেকে উনি চলে যায় বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে তীব্রভাবে ভজন করতে লাগলেন। দিন ভোর রাত ভোর ভজন ভজন ভজন। যত ভজন করতে লাগলেন, করতে করতেই অনেক শিশু সন্ত হয়ে গেছে। নিয়ম সেবার মাস, অনেক জায়গা থেকে অনেক ভক্তই যায়। ওনার শিষ্য ওনার কাছে গেল, গিয়ে বলতে লাগলেন, গুরুদেব, ও গুরুদেব, এই যে আমরা গ্রন্থে বিভিন্ন পাঠে শ্রবণ করি বৃন্দাবন বৃন্দাবন, এটাই বৃন্দাবন? এটা বৃন্দাবন? বানরের কত বিষ্ঠা পড়ে আছে, শুকরের কত বিষ্ঠা পড়ে আছে, এখানে প্রসাদ, এখানে নর্দমা, এখানে ময়লা, এখানে ড্রেন, এখানে গরুর গোবর। এটা বৃন্দাবনটা না পরিষ্কার না। সত্যি তো এত পরিষ্কার থাকবে কি করে? শত শত লক্ষ লক্ষ ভক্ত যাচ্ছে, যে যেটাই মনে করছে সেটাই করছে। তা খাবার গেল, খাবারটাকে ফেলে দিল, কে তোমাকে মানা করবে বলো? আমি করলাম, তুমি করলে, সে করলো, উনি করলো, বলেন ময়লা তো হবেই। কিন্তু আমাদের এই চর্ম চক্ষু দ্বারা যদি দেখি, তাহলে ময়লাই দেখব। আর যদি দিব্য চক্ষু দ্বারা দেখি, তাহলে সেই দিব্য বৃন্দাবনই দেখতে পাবো। গুরুদেবের কাছে গিয়ে বললেন, বাবা, এটাই রাধাকুণ্ড? এই পুকুর তো আমাদের গ্রামেও আছে, কত বড় পুকুর, এটা নিয়ে কি এত মহিমা? সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, দূর হয়ে যা, তোর মুখও দর্শন করিব না। বৃন্দাবনে আসছি কিছু সুকৃতি, সংস্কার, ভক্তি, প্রেম নিয়ে যাওয়ার জন্য, আর তুই এসে বৃন্দাবনকে অবমাননা করলি, তুই এসে বৃন্দাবনকে কটাক্ষ করলি। দেখো, যারা বৃন্দাবনকে কটাক্ষ করে, অবমাননা করে, তাদের কোনোদিন কিচ্ছু হয় না। যাও, তোমাকে আমি বলছি, তুমি লাভের আশায় এসেছিলে, তোমার লাভ হচ্ছে না, তুমি তোমার ভজনকে খইয়ে নষ্ট করে যাচ্ছ। যাও বাবু, তোমার আর বৃন্দাবন দেখতে হবে না, বাড়ি চলে যাও। গুরুদেব অন্তর্যামী, গুরুদেব কি না পারেন? গুরু প্রসন্ন হইলে কৃষ্ণ প্রসন্ন হয়। গুরুদেব বলতে লাগলেন, আমারই তো শিষ্য, তাকে ফেলবো কোথায়? গুরুদেব বলছেন, চল সবাই, আজ গিরিরাজ পরিক্রমা দেব। বলছে, গিরিরাজ পরিক্রমা দেবেন? ঠিক আছে। রাধা কুণ্ড থেকে শিষ্য সমেত সমস্ত ভক্তরা গিরিরাজের পথে চলছেন। গিরিরাজের পরিক্রমা দেবে, সবাই ছুটে প্রণাম করে চলতে লাগলেন। চলতে চলতেই
রাস্তায় হাতের ডান দিকে দেখতে পেলেন কুসুম সরোবর। যারা গিয়েছেন তারা দেখেছেন কুসুম সরোবর। কুসুম মানে কি? পুষ্প। সরোবর মানে কুণ্ড বা পুষ্করিণী। সেখানে গিয়ে কি করলেন রাধারানী? সেখানে কি করে জানেন? কুসুম মানে ফুল। প্রতিদিন পুষ্প তুলেন চয়ন করে, সেই পুষ্প নিয়ে চলে যায় কুসুম মানে সূর্যকুণ্ডে। রাধাকুণ্ডে স্নান করেন, সূর্যকুণ্ডে সূর্য দেবতাকে মানে তর্পণ করে জল পুষ্প দান করে। দুপুরে গোবিন্দের সেবা ভোগ ইত্যাদি হয় রাধাকুণ্ডে। এই জন্য নাম হয়েছে কুসুম সরোবর। বৃন্দাবনের সমস্ত লীলা মানে নামকরণ হয়েছে লীলার মাধ্যমে। কুসুম সরোবরে গিয়ে দেখতে লাগলেন এক মানে বরাহ। বরাহ কি জানি তো? বরাহর আরেক নাম হচ্ছে শূকর। এটা বলা যায় না, এই জন্য বরাহ বলে। পুরাণে বরাহই লেখা থাকে। এক বরাহ অল্প একটু জলেতে গড়াগড়ি দিতে লাগলেন। এই জলটাকে কখনো মাখতে লাগলেন, কখনো মানে জিউ দ্বারা চাটতে লাগলেন, কখনো এ পাশ ও পাশ, কখনো সারা শরীর গড়াগড়ি দিতে লাগলেন। বলতে লাগলেন এক বরাহ এমন করে গড়াগড়ি দিচ্ছে, তাদের কর্মই তো এটা নাকি দেখাশোনা করে। গুরুদেব তার পাশেই বসে প্রণাম করলেন, বরাহকে প্রণাম করলেন। সেই জায়গা থেকে রস নিলেন, মাটি নিলেন। বরাহ যে জলটাকে ঘোলা করছে, পান করছে, সেই জল থেকে একটু জল পান করলেন। শিষ্যরা বলতে লাগলেন, বাবা এটা কি করছে? গুরুদেব এটা কি করছে? যখনই বলতে লাগলেন তখনই তার যে সেবায়িত ছিল, সেবায়িত বলতেন, বাবা চলে আসুন, গুরুদেব চলে আসুন। যখনই হাতে ধরলেন ভজন মার্গে, যখনই কারো ভজনের অনিষ্ট হবে মানে ভজনের বিঘ্ন হবে, তখনই রাগ উঠে যায়, মাথায় কোনো কিছু থাকে না। তখন এত কষ্ট করে একটু ভজন করলাম, ভজনে একটা ভালো সময় আসছে, আর তুমি এসে আমার ভজনটা নষ্ট করে দিয়েছ। এজন্যই সাধুরা, গুরুদেব যখন ভজনে উপবেশন থাকে, তখন কারো বিরক্তি করা মানে বিঘ্ন ঘটানো উচিত নয়। কি করলেন? যখনই গুরুদেবকে গিয়ে ধরলেন, গুরুদেব রাগ করলেন, হাতটা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে দূরে এসে অনেকক্ষণ চুপ করে মনমরা হয়ে বসে গেলেন। সবাই বলতে লাগলেন, বাবা চুপ, কোনো কথা বলবে না। সবাই চুপ করে বসে রইলেন। কিছুক্ষণ পরে গুরুদেব আবার নিজের মনটাকে সেই ভজনে ধাবিত করলেন। সবাই তো ডেকে বললেন, এদিকে আয়, আমাকে স্পর্শ কর। গুরুদেব নিজের শক্তিতে শিষ্যকে শক্তি দেখালেন। মানে গুরুদেব নিজের হাতে শিষ্যের স্কন্ধে গাড়ের মধ্যে হাত রাখলেন, দিব্য অপরূপ দর্শন দান করালেন। কি করালেন? দেখতে লাগলেন সাক্ষাৎ রাধা ঠাকুর রানী, কৃষ্ণচন্দ্র দুজন রত্নবিধি সিংহাসনে বসে আছেন। চারদিকে সখীগণ ললিতা, বিশাখা, চিত্রা, চম্পলকতা বসে আছে। কোন এক মঞ্জুরি স্বরূপ রাধা রানীর, কৃষ্ণচন্দ্রের চরণ প্রক্ষালন করতে লাগলেন।
পক্ষালন করতে করতে অল্প একটু চরণামৃত মাটিতে পড়ে গেল। আর সেই মঞ্জুরি সেই চরণামৃতটাকে কখনো পান করছে, কখনো গড়াগড়ি দিচ্ছে সেই বরাহ রূপে। গুরুদেব যখনই তার হৃদয় তার স্কন্ধ থেকে হাতটা সরিয়ে আনলেন, সঙ্গে সঙ্গে আবার সেই দেখতে লাগলো একটা শূকর বা বরাহ। বৃন্দাবন চিন্ময় ভূমি, বৃন্দাবনে বসে যে যা বাসনা করে, যে যা মনে ভাবে, চিন্তামণি চিন্ময় সব পূরণ হয়ে যায়। বাবা মহারাজের বংশী বাবার ক্ষেত্রে আমি তখন ছোট, তখন উনি একটা কথা বলেছিলেন, বর্জনা থেকে 2-3 বাস ভক্ত খেতুরিতে আসবেন ঠাকুর মহাশয়ের তিথিতে, আজকের দিনে। তখন বাস ভরে গেছে, সবাই যাচ্ছে, আমি যাব একটা কৌতূহল থাকে। বাস ভরে গেছে, 2-3 জন ভক্ত যেতে পারেন নাই। বাবা মহারাজ বলছেন, ওনার নিজের মুখে শোনা, বাবা মহারাজ বলছেন যে পরে যেতে হবে না, আমি এখান থেকে সমস্ত কিছু দেখাবো। তখন উনি কি করলেন, সবাই চলে গেলেন। উনি একটা সময়ে ওনাকে সমস্ত বর্জনা আশ্রমে বসে ওনাকে সমস্ত কিছু দেখিয়েছেন। তাহলে মহাপুরুষদের শক্তি, গুরুদেবের শক্তি অপুরন্ত, কেউ বলতে পারে না। তাদেরকে নিয়ে কটাক্ষ করা, তাদেরকে নিয়ে সমালোচনা করা উচিত নয়। কে কোন ভাবে ভজন করে, কার কিরকম ভজনের ধার, ভজনের শক্তি কেউ বলতে পারে না। উনি সিদ্ধ মহাপুরুষ, উনি করতেই পারেন। উনি নিজে বলেছেন, আমি নিজের প্রমাণ, আর কিচ্ছু নয়। গৌর গোবিন্দ বাবাজি মহারাজ উনি যদি নিজের শিষ্যকে দেখাতে পারেন, বংশী বাবা ওনার শিষ্যকে দেখিয়েছেন, প্রমাণ আর কি লাগে। এই জন্যই ঠাকুর মহাশয় আজকে বৃন্দাবনকে লক্ষ্য করে দুবতারার মতো যেন ছুটতে লাগলেন। উত্তর দিকে কতদিন যেন আহার করে না, নিদ্রা করে না, প্রসাদ গ্রহণ করে না, কিচ্ছু না। বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, তার জীবন মরণ ভাবে সব বৃন্দাবনের দিকে যেতে লাগলেন। আর এই যে বৃন্দাবনের একটা যে তীব্র যে বাসনা প্রকাশ করলেন, এটাই আমরা প্রেমভক্তি চন্ডিকায় দেখতে পাই, বৃন্দাবন লালসা ভজন। এই দেখবেন প্রেমভক্তি চন্ডিকায় লেখা আছে বৃন্দাবন লালসা ভজন। এই যে একটু আগে বললাম যে সুকময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি কবে মাখিব গায়, প্রেমে গদগদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কান্দিয়া বেড়াইবে গোরায়, নিবৃত নিকুঞ্জ যাইয়া অষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব হা রাধা, আর রাধা নাও তো বলি। এইগুলি হচ্ছে বৃন্দাবন লালসা। যাই হোক, আজকে আমাদের অনেক সময় হয়ে গেছে। ঠাকুর মহাশয়ের বাদবাকি অংশ আমরা আগামী দিন আস্বাদন করব। আজকে বৃন্দাবন যাত্রা পর্যন্তই আমাদের এখানে অবশিষ্ট রইল। আগামীকাল আবার ঠাকুর মহাশয় কিভাবে বৃন্দাবনে যাবেন, রাস্তায় কি হয়েছে, বৃন্দাবনে গিয়ে কি করেছেন, তার গুরুকরণ ইত্যাদি সমস্ত কিছু আমরা জেনে নিব। আজকে ঠাকুর মহাশয়ের চরণে নিবেদন করে, অর্ঘ্য দান করে, ওনার কথা ওনাকে দান করে আমরা এখানে ভাগবত বিশ্রাম করলাম। শ্রীমন মহাপ্রভুর কৃপায় আবার আমরা আগামী দিন তাদের দর্শন করব। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। করেন মামা ধরেন।